সকাল সকাল আবার শুরু হয়ে যাবে, কি যে করি। ঘুম থেকে ওঠার আগে কেটে পড়ি। হ্যাঁ হলো অভি, অফিস যাবো তো, উঠবো না বলো? ভোরবেলায় ভালো হয় জানো না? ভালো? ভালো মানে এটা কি? ভোরবেলা যে আদর ভালো হয়, তা তুমি আমাকে আদর না করে বিছানা থেকে উঠে যাচ্ছ। হোক না, আমি তো তাই চাই। এসো না অভি। হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল হয়ে গেল, কিছু না করেই হয়ে গেল। হয়ে গেল তো। বাবা, সকাল থেকে কি জ্বালা, বাবা রে বাবা। কই গো, এতক্ষণ কি করছো? এবারে কি হবে? সর্বনাশ করেছে। ও হচ্ছে হচ্ছে কি হচ্ছে হচ্ছে করছো? আমি তো হতেই চাইছি। বেরিয়ে এসো বলছি, না হলে কিন্তু খুব খারাপ হবে। বেরিয়ে এসো না। আসছি আসছি। আসো না অভিক, আমি যে আর পারছি না। তুমি বুঝতে পারছো না আমাদের সকালের ইয়েটা? তুমি কি চাও না বলো, আমাদের একটা মিষ্টি সোনা? চাই তো, চাই, হবে হবে। উফ, কি আ উ করছো? বেরিয়ে এসো বলছি। আমাদের সকালের ইয়েটা বাকি আছে তো, বুঝতে পারছো না? সব বুঝতে পেরেছি, তুমি বিছানায় যাও, আমি করেই আসছি। করে আসছিটা কি? যা করার আমার সাথেই করতে হবে। তাড়াতাড়ি বেরিয়ে এসো বলছি। হচ্ছে হচ্ছে। শান্তি। তাড়াতাড়ি এসো বলছি, আমি কিন্তু এবার রেগে যাচ্ছি। তাড়াতাড়ি এসো। উফ উফ। যাক, মনে হয় যাত্রায় বেঁচে গেলাম। বাবারে,
বাবু কেমন করছো বলো তো? কি করেছি? কিছুই তো করিনি। কেন করছো না? তুমি করছো না বলেই তো আমি ছটফট করছি। কোথায় তুমি সকাল বিকেল আমাকে আদর করবে, তা না করে খালি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছ কেন বলো তো? না মানে ওই হ্যাঁ। না মানে হ্যাঁ, আমি কিচ্ছু শুনতে চাই না। কাছে এসে বলছি সারাদিন শুধু ফোন আর ফোন। হ্যাঁ ভাই, হ্যাঁ বল 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 বল। হ্যাঁ আমি বেরোচ্ছি। হ্যাঁ হ্যাঁ জানি তো, প্রেজেন্টেশন দিতে হবে। শোন না, বলছি যে তুই পৌঁছে অফিস, আমি কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ আমি পৌঁছে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। ঠিক আছে, পৌঁছে যাব। সারাদিন শুধু অফিস আর পটি, আমি যেন বানের জলে ভেসে এসেছি। আমার খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে অনিতা, আমাকে বেরোতে হবে। ঠিক আছে, কি আর করা যাবে। ঠিক আছে, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি, তুমি খেয়ে যেও কিন্তু। ঠিক আছে? যাক, বাঁচা গেল। কি জ্বালা রে বাবা, যখন তখন দেখে জাপটা ধরে আদর করা শুরু করে। এই অর্ণবটার জন্য এই যাত্রায় বেঁচে গেলাম। না বেরোই, বাবারে দেরি হয়ে গেল অনেক। ভালো লাগে না, আমার কপালটাই খারাপ। আমার ভালোবাসাটাকেই বুঝলো না। সারাদিন শুধু অফিস যাবে, বাড়ি আসলে ক্লান্ত হয়ে যাবে, আর সকালবেলাও তাড়াহুড়ো করে বেরিয়ে যাবে। আমার ইয়েটা কখন হবে? এত সুন্দর একটা হট হ্যাপেনিং বউ থাকতে ধুত, কিচ্ছু ভাল লাগে না। অভি আমাকে ভালোই বাসে না, কিচ্ছু ভাল লাগে না, অসহ্যকর। কি হলো, তুমি রেডি হলে? আমি ব্রেকফাস্ট নিয়ে আসছি। কেলো করেছে আবার এসে জোর করে জাপটে ঝুপটে না ধরে। তাড়াতাড়ি কেটে পড়ি ভাই। ভাই পালা 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 পালা। ব্রেকফাস্ট না করেই চলে গেল। উফ, ভাবছে বেঁচে গেল, রাতে তো বাড়ি ফিরতেই হবে। সারাদিন শুধু খেটে খেটে মরবো, আমার কোনো চাওয়া পাওয়া নেই, শুধু আমাকে ইগনোর করে যাওয়া। দেখাচ্ছে মজা। ওই দেখো, ওই নাকি প্রেজেন্টেশন দিতে গেছে, নিজের মোজা বেল্ট সবটা ফেলে, নিজের প্রতি কোনো খেয়ালই নেই। ভেজানো দরজায় বেল টিপছে। আসতে হলো তো এই জিনিসগুলো নিতে। এই মোজা তোমার মুখে ঢুকিয়ে বেল্টের বাড়ি দেখাচ্ছি মজা। আরে তুই, এ কি? তোর হাতে মোজা বেল? কিছু না, ভেতরে আয়। দরজা তো খোলা ছিল, বেল বাজালি কেন? ভাগ্যিস বেলটা বাজিয়েছি, না হলে কি না কি দেখতে পেতাম। তা তোর কর্তা কোথায়? ওর কথা আর বলিস না, সারাদিন শুধু ঝগড়া লেগেই আছে। এই দেখ না, বেল্ট মোজা ফেলে অফিসে পালিয়েছে। পালিয়েছে মানে? সে তো সবসময় আমার থেকে পালিয়ে বেড়াচ্ছে, কখনো বাথরুমে, কখনো অফিসে, আর রাতে এলে ঘুম পাবার ভান করে রয়েছে সবসময়। কিন্তু কেন? বাদ দে সেসব কথা, তুই ভেতরে আয়। কেমন আছিস? হঠাৎ যে তুই এইভাবে সারপ্রাইজ দিবি আমি ভাবতেও পারিনি। নেক্সট উইকে আমাদের অ্যানিভার্সারি, সেই জন্যই ভাবলাম না বলে এসে তোকে ইনভাইট করে যাই। বেশ ভালো করেছিস। আর শোন, আজ কিন্তু লাঞ্চটা আমার সাথেই করে যাবি। রোজ না আর একা একা ভালো লাগে না। অমিতদার সাথে ঝগড়া হয়েছে বুঝি?
ওর সাথে রোজই ঝগড়া হয়, ঝগড়া হয়েই বার কি হচ্ছে। আচ্ছা, তোকে একটা কথা জিজ্ঞেস করব? কি কথা? তোর কি রোজ ফিজিক্যাল? না না, কিছু না। বুঝেছি বুঝেছি, আমাদের ফিজিক্যাল রিলেশনের কথা বলছিস তো? হ্যাঁ। আচ্ছা, অরিন্দমদা তোকে খুব ভালোবাসে, তাই না? তার কথা আর বলিস না, চোখে হারায় আমায় জানিস। অফিস গেলে 50 বার ফোন করতে থাকে, আর বাড়িতে থাকলে তো পেছন পেছন ঘুরে বেড়ায়, আর কথায় কথায় খালি চাপতে ধরে। আর বাকিটা বললাম না, বুঝতেই পারছিস। তুই খুব লাকি। তোর সমস্যাটা কোথায় বলতো? সমস্যাটা কিছু না, আসলে ওকে না আমি খুব মিস করি। কখনো না কখনো ওকে আমার খুব কাছে পেতে ইচ্ছা করে। কখনো মনে হয় জড়িয়ে ধরি, কখনো মনে হয় ফিজিক্যাল হই, কিন্তু কিছুই যে আর ঠিকভাবে হচ্ছে না। আর অভিজ্ঞতা? আর অভিক ভয় পেয়ে সারা দিন আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমি বুঝতেই পারছি না ওর কি হয়েছে বেসিক্যালি। দেখ, ভালোবাসা, মিস করা আর ফিজিক্যাল কিন্তু আলাদা ব্যাপার। আমাদেরও যে রোজ ফিজিক্যাল হয় এমন কিন্তু নয়। এমন অনেক হয়েছে অরিন্দম টায়ার্ড থাকে, কিংবা আমারও মুড থাকে না, তাই বলে যে ভালোবাসা কমে গেছে বা কিছু তেমন কিন্তু নয়। কি বলতে চাইছিসটা কি? দেখ, সত্যি কথা বলতে তুই যদি সারাক্ষণ মাথার মধ্যে এসব নিয়ে ভাবতে থাকিস, আই মিন টু সে সেক্স নিয়ে ভাবতে থাকিস, তাহলে তোদের সম্পর্কটার ক্ষেত্রে এটা হেলদি নয়। কখনো অভিজ্ঞতাকে বলেছিস বিষয়টা? না, ওকে ঠিক বলে উঠতে পারিনি। দেখ, আমার মনে হয় তুই তো সমস্যাটা থেকে এড়িয়ে যাচ্ছিস, আর সাথে অভিজ্ঞতাও। ব্যাপারটা কিন্তু ঠিক নয়, তোদের আলোচনা করা উচিত। কি আর করব? আমার মনে হয় তোদের দুজনের পাশাপাশি বসে খোলাখুলি সবটা কথা বলে নেওয়া উচিত। অভিজ্ঞতারও কোনো সমস্যা থাকতে পারে, বোঝ সেটা, নিজেদের মধ্যে ঠিক করে নে। হ্যাঁ, ওসব কথা বাদ দে। এতদিন পর এলে কি খাবি বল? আমিও কিন্তু হাত গুটিয়ে বসে থাকবো না, কিচেনে ঢুকতে দিবি তো? একদম, আয় না। অনিতা, আবার কি হলো? বিষয়টা কিন্তু সিরিয়াস। অসুখের পর্যায়ে যাওয়ার আগে মিটিয়ে নে। আমার মনে হয় তোদের দুজনের পাশাপাশি বসে খোলাখুলি সবটা কথা বলে নেওয়া উচিত। অভিজ্ঞতারও কোনো সমস্যা থাকতে পারে, বোঝ সেটা, নিজেদের মধ্যে ঠিক করে নে। কি গো, তুমি এসে গেছো? ঠিক আছে, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। অনিতা, এটা তোমার জন্য। কি গো, কালকে কখন বেরোনো? কাল কাল একটু বেলাতে বেরোলেও চলবে। আমার কিছু ব্যাংকের কাজ আছে, ওগুলো সেরে তারপর অফিস যাব। ও, কি হয়েছে তোমার? কই কিছু না তো। কেন?
অন্যদিন আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি তুমি আমার উপর ঝাঁপিয়ে পড়ো, কত কথা বলো। আমি বাথরুমে গেলে তাড়া দিয়ে বাইরে বের করে আনো। আজ কিছুই করছো না হঠাৎ? কিচ্ছু হয়নি আমার। বলবে না আমার? অভিক, আমার শরীরটা না আজকে একদম ভালো নেই। আমি না ঘুমাতে গেলাম। তোমার চা। কি হয়েছে কি তোমার? অফিস যাবে তো, তাই কাজগুলো সেরে নিচ্ছিলাম যাতে তোমার দেরি না হয়। আমি তো আজ দেরি করে বেরোবো। ও সরি, কাল বোধহয় বলেছিলে। কি এড়িয়ে যাচ্ছ আমার কাছ থেকে? কই কিছু না তো। অ্যাভয়েড করছো আমায়? বিরক্ত করছি না, এইটুকুই। আমি বিরক্ত হব কে বললো তোমায়? ও শোনো না, কাল মিঠু এসেছিল দুপুর বেলায়। নেক্সট উইকে ওদের অ্যানিভার্সারি। তোমাকে বলতে ভুলে গেছিলাম। কথা ঘুরিও না অনিতা। আমি যে তোমাকে বিরক্ত করতে চাই না। তুমি তো পছন্দ করো না। তোমাকে আমি সব সময় বিরক্ত করি, কাছে পেতে চাই, ফিজিক্যাল হতে চাই। সবটাই না আমার অসুখ। এটা না ঠিক হচ্ছে না। ভুলটা আমার ছিল অনিতা। সেই ছোটবেলা থেকে ভালো রেজাল্ট, ভালো চাকরি, এসবের পিছনে ছুটতে ছুটতে একটা বান্ধবী তো দূর, একটা বন্ধু অবধি গড়ে তোলার সময় দিতে পারিনি নিজেকে। তুমি আমার জীবনের প্রথম নারী। আমি তোমাকে সারাদিন খুব খুব মিস করি। হয়তো আমি প্রকাশ করতে পারি না, কিন্তু হয়তো একটা ভয়, একটা লজ্জা, একটা অস্বস্তি, একটা আই এম সরি অনিতা, আই এম সো সরি। আমি তোমাকে খুব ভালোবাসি, খুব। সত্যি 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 সত্যি। আমার অসুখ? কোনো অসুখ নেই, না তোমার কোনো অসুখ আছে না আমার কোনো অসুখ আছে। আমাদের দুজনের মাঝে বোঝাপড়ার একটা ফাঁক থেকে গেছে। আমাদের মাঝে সবটাই স্বাভাবিক আছে। সব স্বাভাবিক আছে। তাহলে আমাদের ভোরবেলার ইয়েটা? শুধু ভোরবেলা নয়, এবার থেকে ভোর, রাত, সন্ধ্যে, দুপুর সব সময়। সত্যি সত্যি।